কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আব্দুল সালাম যদি পায় তাহলে তার আগে পাবে আব্দুল সালামের ওয়াইফ। কথা বলুন ঠিক কি ঠিক না? আব্দুল সালামের স্ত্রী পাবে তার আগে, কারণ আব্দুল সালাম রে কাকড়াই চিনাইছে আব্দুল সালামের বউ। এবার আব্দুল সালামের বউ যদি পায় তার আগে পাবে আব্দুল সালামের শ্বশুর, কারণ আব্দুল সালামের শ্বশুর তবলিগের সাথী বিদায় তার মেয়েটা তবলিগ চেনে, আর সেই মাধ্যমে আজকে এত দূর পর্যন্ত চলে গেল। ও দোস্ত, ওই সার যত ইনকাম করেছে কত দূর পর্যন্ত নিচের দিকে আসতে আছে। এর নাম হলো ইলমুন ইউনতাফাউ বিহি। সারা তিনটে জিনিস দুনিয়ার সব চলিয়া যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। ভালো করে মনে রাখেন দোস্ত, আমি গিয়েছি রাজবাড়ি, একটা মাহফিলে গিয়েছি। ওই মাহফিলে যাওয়ার আগে মাহফিল প্যান্ডেলে মাহফিল কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের আগে গিয়েছি একটা বাজারে, গিয়ে দেখি একটা বিরাট একটা পাটের গুদাম, ওখানে একটা চৌকি আছে, একজন লোক ওই জায়গা বসা, লোকটার মুখে সুন্নতি দাড়ি, লোকটার মাথায় সুন্নতি পাগড়ি, পরনে তার গোল জুব্বা। আমার সাথে মুসাফা সালাম মোয়ানাকা হইল। এরপরে আমারে জানতে চাইছে হুজুর বাড়ি কোন জায়গা। আমি বললাম গোপালগঞ্জ। শুনে একটু খুশি হলো, কয় হুজুর আমার নেতার দেশের মানুষ, নেত্রীর দেশের মানুষ, উনি আমলিক করে। কয় হুজুর গোপাইলে মানুষ দেখলে একটু ভালো লাগে। তবে হুজুর আপনিও কি আবার ওয়াজের ব্যবসা করে খান? আমারে কয়। আমি কইলাম আপনার বাড়ি রাজবাড়ি, রাজার মতো কথা কবেন, ফকিরের মতো কথা কন কে? আমি আপনার মেহমান, ভদ্রতার সাথে কথা বলবেন। হুজুর রাগ করেন না, লোকটা রসিক। ও হুজুর, আমার এই ওয়াজের ব্যবসা আমার পছন্দ হয় না, আমি জীবনে কোনোদিন ওয়াজের মাঠে বসি না। আমার বাড়ির পাশে এই জায়গা বাজার, এই যে বাজার, এই বাজারে অমুক মাঠে 30 বছর তফসির মাহফিল হয়, জীবনে কোনোদিন আমারে নিতে পারে নাই। আমি তখন রানিং চেয়ারম্যান, তখনও আওয়ামী লীগ করি, এখনো আওয়ামী লীগ করি। তবে হুজুর আমার মনে হয় আমি আওয়ামী লীগ এমন করি, বঙ্গবন্ধু শেখ মুজিবারও মনে হয় আওয়ামী লীগ অত পছন্দ করেন। আমি এমন কড়া আওয়ামী লীগ, টুপি দেখলে মনে চাইতো পুড়াই দেই, মসজিদ থেকে টাকা চাইলে মনে কইতো থাপ্পড় মারি। কিন্তু চেয়ারম্যান মানুষ এ কাম করলে তো ভোট পাবো না, মিজাজ গরম হইতো কিন্তু করতাম না। মন্দিরের থেকে টাকা চাইলে মনে করতাম ভালো জায়গাতে চাইছে, গানের অনুষ্ঠানে পয়সা চাইলে দিতাম, তো আর প্রথম চেয়ার আমার থাকতো। স্যার আমি এমন আওয়ামী লীগের আওয়ামী লীগ, ইতিমধ্যে আমি চেয়ারম্যান। ঢাকা থেকে একটা জামাত আছে আমার ইউনিয়নে, জামাতের আমির সাহেব একজন রানিং টিএনও। এবার 13টা মসজিদ অতিক্রম, 12 মসজিদ চলে গেছে, 13তম মসজিদ আমার বাড়ির মসজিদ। প্রত্যেক দিন বিকেল বেলা ওনাদের সিস্টেমে গাছতে বের হয়, আর আমার বাড়ি 3 দিনই গেছে গাছতে। আমার ভাগ্য ভালো একদিন আমার সাথে দেখা হয়নি, কিন্তু দুর্ভাগ্য বিকেল বেলা লাস্টের দিন 39তম দিন ওনাদের ওই দিন, এরপরের দিন কাকরাইল চলে আসবে। ওই দিন আমার কপাল খারাপ, আমি জীবনে কোনোদিন মসজিদে যাই নাই, ওই মসজিদের রাস্তা দিয়ে আমি চলি না। ওই দিন কোন দুর্ভাগ্যবশত ওই জায়গাতে মোটর সাইকেল নিয়ে ঢুকছি, কে যেন চিনাই দিয়েছে টিওনারে, এই যে সেই চেয়ারম্যান, বিশাল বডির অধিকারী, চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নুরানি বডি। এই চেয়ারম্যান টিওনার সাহেব আমার মোটর সাইকেলের সামনে দুটো হাত উঁচু করে দাঁড় হইছে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আমি তো চেয়ারম্যানই গরমে উত্তর দিছি ওয়ালাইকুম আসসালাম। সুরতাল আমার ভালো না, কিন্তু টিওনার সাহেব তো একজন চেয়ারম্যানের দেখে ভয় পাওয়ার কথা না, ঠিক না? উনি আমারে বলতেছে আপনি কি চেয়ারম্যান? বলে জি আমি ইউনিয়নের চেয়ারম্যান। কি বলবেন বলেন হুজুর? উনি টিওনে, ওনারে টিওনে তো পোশাক না, সুন্নতি পোশাক। কি বলবেন বলেন? এবার টিওনে বলতেছেন ও চেয়ারম্যান, আমি আপনার ইউনিয়নে 14 জন ছাত্রী নিয়ে ঢাকা থেকে আইসা আজ 39 দিন ঘুরে গেলাম। আমি কি সন্ত্রাসী করতে আসছি, না ডাকাতি করতে আসছি, না চুরি করতে আসছি, না আপনার সম্মানিত মেহমান? এই খবর কি আপনার রাখা দরকার ছিল না? আপনি কিসের চেয়ারম্যানই করেন? লোকটার কথা আমি আটকে গেলাম। আমি আপনার ইউনিয়নের ভিতরে আজ 39টা দিন ঘুরলাম, খাইলাম না, না খাইলাম, কি করলাম এটা কি আপনার দেখার দায়িত্ব ছিল না? আপনার একটা দিন দেখলাম না কেন? এবার দুর্বল হয়ে গেছি, কইলাম জি হুজুর কি লাগবে বলেন? কয় কিচ্ছু লাগবে না, মাগরিবের সময় আপনাকে চেয়ারম্যান সাহেব এই মসজিদই লাগবে। কয় হুজুর আমার প্যান্ট তো নাপাক, আমার প্যান্টে তো মুতির গন্ধ, প্যান্টে পেশাবের গন্ধ, ঢিলা কুলুক ব্যবহার করি না।
কথা কন না কে? এ যারা পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করে না, ওদের প্যান্টে পেশাবের গন্ধ থাকা স্বাভাবিক কিনা? একটা প্যান্ট যদি পরপর 3-4 দিন পরে আর না ধৌত করে, পেশাব করে আর 2-3 ফুটা বের হয় হাঁটা দেওয়ার পরে, ওই নির্দিষ্ট জায়গা পেশাবের গন্ধই হয় স্বাভাবিক। কয় হুজুর আমার মসজিদে যাওয়ার কায়দা নাই। টিওনো সাহেব নাসরবান্দা কয় আপনার প্যান্ট পাল্টাই এই যে লুঙ্গি পরেন, লুঙ্গি এনে দিল, ওনার দামি লুঙ্গি। সে আর টিওনো সাহেবের বাড়ি সিরাজগঞ্জ, 2600-2700 টাকা দামের লুঙ্গি পরে, তার একটা লুঙ্গি এনে আমারে দিল, পরলাম, লুঙ্গি ছাড়তিছেই না যখন। এখন চলে গেলি তো বদনাম ছড়াবে সারা দেশব্যাপী। অজু জানি না কিভাবে করবো, টিওনো সাহেব নিজে আমারে অজু বানাই দিল। অজু করে এবার মসজিদে নিয়ে গেল। জীবনের সর্বপ্রথম মসজিদে ঢুকলাম, এই মাগরিবের নামাজ পড়া চট করে বেরোয় যাব সিদ্ধান্ত নিয়েছি। টিওনো সাহেব টের পাইয়া দরজায় যে দাঁড় হইছে, এবার কয় ও চেয়ারম্যান, আজ 39টা দিন ঘুরলাম, কিছু খাওয়ালেন না, আজকে শেষ দিন একবার দেখা হলো, তাও কিছু না খাওয়ায় চলে যাবেন, আপনি কেমন চেয়ারম্যান? তবলিগলারা খাইতে চায় না, কিন্তু উনি আটকানোর জন্য বলছে খাওয়ার কথা। যদি বলতেন বসেন কিছু খাওয়াই, তাহলে না 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 আপনাকে তো খাবো না, এই কেউ চলে গেলি তো ঠেকান উঠছেন না। যখন কেউ খাইতে চায় তখন তো না খাওয়ায় যাওয়া যায় না। এই 39 দিন খাওয়ালেন না, আজও না খাওয়ায় চলে যাবেন, আপনি কেমন চেয়ারম্যান? এবার বলেন হুজুর কি খাবেন? যা খাবো আধা ঘন্টা পরে খাবো, আধা ঘন্টা বসতে হবে, তারপরে খাবো। বসে গেলাম, বের হওয়ার আর কোনো কায়দা নাই। এমন কৌশলী কথা আল্লাহ তারে শিখাইছে, প্রত্যেক পদে পদে আমার আটকায়। এরপরে গেলাম বৈশা, বয়ান করতেছে টিওনো সাহেব। আমি এখনো জানি না উনি টিওনো, আমি জানি যে একজন নরমাল তবলিগের হুজুর। বয়ানের পরে তশকিল শুরু হলো, এই 1 চিল্লা 3 চিল্লা সবাই লেখায় ফেলাইছে, এখনো পর্যন্ত আমারে হিট করে নাই। এবার শেষ আমি একা বাকি আছি, আমারে কয় চেয়ারম্যান সাহেব আপনি কয় চিল্লা? এখন নতুন করে আবার মাথা গরম হয়ে গেছে আমার। পুনরায় আবার গুড়ায় চলে গেলাম, আবার মিজাজ গরম হয়ে গেল। আমি বললাম ও মৌলবী, পরের ভাতে বেগুন দিয়ে খাও, টের তো পাও না? আমি বিটা চেয়ারম্যান, আমি আমার এই ইউনিয়নের প্রতিনিধি, আমি চিল্লাই চলে যাব 40 দিন, আমার উম্মতের কি উপায় হবে? আমার 8-10 হাজার ভোটার, এদের কোন উপায় হবে? আমি এদের প্রতিনিধি কারে বানাই যাব? তখন টিওনো সাহেব পরিচয় দিচ্ছে, চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নে কয় হাজার ভোটার? কয় 10,000 ভোটার। কয় ও চেয়ারম্যান সাহেব, আমি একজন রানিং টিওনো, আমার 10টা থানা আছে, আমার ইউনিয়নে 10টা থানা আছে, আমার থানায় 10টা ইউনিয়ন আছে। এই 10টা ইউনিয়নে 10,000 করে ভোটার ধরেন, তাহলে 1 লক্ষ ভোটার। আমি যদি 1 লক্ষ ভোটার ফেলাইয়া 40 দিন পথে পথে আগান বাগানে পায়খানা করে বেড়াইছি, আর উন্নতে বেলাইতে চলে আসছি, আমি যদি পারি, তুমি চেয়ারম্যান কেন 10,000 ভোটার থেকে যাইতে পারবা না? যখনই কইছে আমি একজন টিওনো, তখন চেয়ারম্যান কয় সেই সময় আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে। কোথায় টিওনো আর কোথায় চেয়ারম্যান? আমি নত হয়ে গেলাম। এবার আমি বইতে বইতে কইলাম স্যার 1 চিল্লা, স্যার 1 চিল্লা। ওরে দুয়া আমার জন্য করলো, মনে হয় যে ওই কথাটাই কবুল হয়ে যাচ্ছে। এবার আমার জন্য দোয়া তো করতেছে, আমি তো মনে মনে ক্রিমিনালি রাখছি, শুধুমাত্র টিওনারে ফাঁকি দিয়ে আমি বের হতে পারলি, আমি কি চিল্লেই যা মানুষ? রাতারাত পালাবো বাড়ি থেকে, আমি যাব না। এবার ঈশার নামাজ পড়লাম, ঈশার পরে খানা দিল, একসাথে টিওনের সাথে বসে খাইলাম। প্রত্যেকটা লোকমা যেন জান্নাতের খানার মতো মজা লাগতেছিল। সুবহানাল্লাহ। এরপরে বের হয়ে চলে গেলাম, বাসায় গেলাম, মনে মনে নিয়ত করে গেলাম, ওরে টিওনো তুমি যত কৌশলী তার চাইতে আমি কম না, আমি ফজরের আগে জামাই বাড়ি চলে যাব, মেয়ে জামাই বাড়ি। আল্লাহর এমন খেলা, 3-4 মাস হুজুররা বৃষ্টির জন্য মুনাজাত করে, বৃষ্টি হয়ই না। ওই রাত্রে রাত 2টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি মোটে থামেই না। বৃষ্টি আরো জোরে আরো জোরে, আমার তো প্যালপিটেশন বাড়িয়ে যাইতেছে। ও কপাল, যেই টিওনো আবার বলে দিয়েছে চেয়ারম্যান সাহেব রাতের বেলা ব্যাটিং রেডি রাখবেন, কালকেই আমাদের সাথে আগামীকাল কাকরাইল যাইতে হবে। আমি তো ভয়তে কাঁপতেছি, আল্লাহ এ বৃষ্টি থামে না কেন, আমি কিভাবে পালাইবো? একেবারে একটানা বেলা 9টা পর্যন্ত বৃষ্টি মোটে থামলই না। আর সকালবেলা ফজরের পরে আমি ঘুম থেকে উঠিয়া পেশাব পায়খানা জরুরত চাইরা সিগারেট মেগারেট চা বিড়ি একটু খাইয়ে দেয়া আবার লেপের নিচে যে শুইলাম। ছোট্ট মেয়েটারে বলে দিলাম, যদি কেউ এসে ডাকে তাহলে তুই বলবি যে আব্বু বাসায় নাই। আর বড়কে কেউ রে কিছু কইলাম না।
আমি সবে মাত্র সিগারেট খাইয়া লেপের নিচে যে ঢুকছি, এর ভিতরে টের পাইলাম টিওনো সাহেব সঙ্গে দুইজন সাথী নিয়া 4টা ছাতা নেছে, উন্ডা 3 জনের মাথায় 3টা, আমার জন্য একটা অতিরিক্ত ছাতা নিয়া আমার উঠান আমার আঙিনায় দাঁড়িয়ে আমারও ডাকতেছে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আমি তো সবই শুনতেছি কিন্তু আমি কথা কইতেছি না, আমি চুপ করে ঘাতি মাইরে পড়ে আছি। আল্লাহু আকবার। যেই মেয়েটারে শিখাই দিছে ওই বলতে, মেয়েটা যে বলতেছে আব্বু লেপের নিচে শুয়ে রইছে, আর আমারে বলতে বলছে আব্বু বাসায় নাই। ছোট মানুষরা মিথ্যে কথা কইতে পারে না, কিন্তু কয় আব্বু লেপের নিচে শুয়া, আর আমারে বলতে বলছে আব্বু বাসায় নাই। কইলেই টিওনো সাহেব উন্ডা 3 জন হাসতেছে, ঘরের ভিতরে বড়রা সবাই হাসতেছে, আমিও হাসতে হাসতে ল্যাপ গাইতে চলে আসলাম। ল্যাপটা আমার গায়ে রইছে। আইসে কইলাম স্যার আমার কপাল ভালো না, তবলিগের সিল্লি আমার কপালে আছেই। জীবনে কোনোদিন মসজিদে যাই না, কাল মাগরিবের আগে কেন ওই মসজিদে গেলাম? আর কত তবলিগওয়ালাদের সাথে দেখা হয়, কেউ কইতে সাহস পায় না আপনি টিওনো স্যার কেন আসলেন এই জামাতে, সব আমার কপালের দোষ। স্যার 3 মাস পর্যন্ত বৃষ্টির দোয়া, বৃষ্টি হয় না, ওই বৃষ্টি আইজি নামলো, মেয়েটারে শিখাই দিলাম একটা, ও বলে যাই আর একটা। স্যার কপাল ভালো না, চিল্লে আছে কপালে, আপনি যান আমি আসতেছি। টিওনো সাহেব বলে ও চেয়ারম্যান, আমি চেয়ারম্যান তোমারে নিতে আসি নাই, আমি আইছি তোমার একটা ব্যাটিং নিতে, কাকরাইল মসজিদে তোমার একটা ব্যাটিং আমি জমা দেব। পসরুজুয়ে কলবে ইকারে তোরা কলবে ইকা কলবে হা কলিব তু পাইলে মুস্তাফা। আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি মানুষ হিসেবে যতটুকু সম্ভব তাই করেছি, একটা ব্যাটিং আমার বইয়া এনে কাকাল জমা দেওয়া সম্ভব তাই নিয়ে এসেছি, মানুষের দিলটা ফিরে দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহর। ও চেয়ারম্যান তোমার জন্য শেষ রাত্রে দোয়া করেছি, ফজর বাদ দোয়া কইরা তারপরে বেরিয়ে আসছি, তুমি যাবা কি যাবা না এটা আল্লাহর ব্যাপার আর তোমার ব্যাপার, আমারে ব্যাটিং দিতে হবে, আমি ব্যাটিং না নিয়ে যাব না। চেয়ারম্যান কয় স্যার আমি বুঝছি ব্যাটিং নিলে ব্যাটিং হলারও নেওয়া হবে, আমি সব সহ আসতেছি। কয় না রে চেয়ারম্যান তোমার আমি নেবই না, আমি নেব খালি ব্যাটিং। যখন নাসর বান্দা স্ত্রীরে কইলাম দ্রুত ব্যাটিং বানায় দাও, ব্যাটিং একটা বানায় দিল। এরপরে ব্যাটিং নিয়ে চেয়ারম্যান কাড়াকাড়ি লাগে গেছে 3 জনের ভিতরে, সাথী 2 জন কয় স্যার ব্যাটিং আমার মাথায় নেব, টিওনো কয় না তোমাদের মাথায় না, ব্যাটিং হবে আমার মাথায়। গত রাত্রে গতকালকে তোমরা ফাজাইলে আমাল তবলিগে নিসাব পড়া হিকায়াতে সাহাবার ভিতরে পড়ে শুনাইছো, হযরত ওমর ইবনে খাত্তাব জঙ্গলের ভিতরে যাই ওই যে গরিব মহিলাকে খানা খাওয়ানোর কিচ্ছা শুনছেন না আপনারা? বাচ্চাদেরকে হাড়িতে গরম পানি সিদ্ধ করতেছে, পানি সিদ্ধ করে দেখাইতেছে, এই করে করে বাচ্চাদেরকে ঘুমাই দিল। হযরত ওমর যাইয়া বাইতুল মাল থেকে খাদ্য বস্তা বইরা এবার গোলাম রেখা গোলাম আমার মাথায় উঠাই দে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল, এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া গোলাম রে কয় গোলাম এই খাদ্যের বস্তা আমার মাথায় উঠাই দি। গোলাম কয় স্যার ও খলিফাতুল মুসলিমিন আদৌ সম্ভব না, আপনি পায়খানা করলে ওই পায়খানা আমার মাথায় করে বহন করা ওয়াজিব, আর এখানে আপনি আমার সামনে আপনার মাথায় ব্যাটিং দেবে, এটা হতে পারে না। প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর বললেন ও গোলাম আমার পায়খানা পরিষ্কার করার দায়িত্ব তোর হতে পারে, তবে এই ব্যাটিং এই বস্তা মাথায় করার দায়িত্ব তোর না, আমি প্রেসিডেন্ট। আমার রাষ্ট্রের ভিতরে যদি কোনো জায়গায় একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতে আমার নামে মামলা হবে, জবাব আমাকেই দিতে হবে। ওই মহিলার বাচ্চারা না খেয়ে কষ্ট পাইতেছে, এই জবাব তোর দিতে হবে না, জবাব আমাকেই দিতে হবে, সুতরাং এই বস্তা আমার মাথায় দে। সেদিন বস্তা হযরত ওমর মাথায় করেছিলেন। ও আমার সাথী মহোদয়, ওমরের জীবনের 1টা মিনিট আর আমার মতো টিওনের জীবনের 100 বছর তাও সমান হবে না। ওমর যদি বস্তা মাথায় করতে পারে, ব্যাটিং উঠবে আমার মাথায়। সাথীরা তর্ক যুদ্ধে ঠকে গেল, টিওনো সাহেব ব্যাটিং মাথায় করলেন। চেয়ারম্যান কয় জীবনে কাঁদছি বলে আমার মনে পড়ে না, কোনো সুখে দুঃখে আমার চোখ দিয়ে পানি পড়ে নাই। ওই দিন যখন দেখি টিওনো সাহেব আমার ব্যাটিং মাথায় করছি, আর চোখ থেকে পানি রাখতে পারলাম না, পাগল হয়ে গেলাম, দিলটা ছটফট করে। বউরে কলাম আর দেরি করো না, তাড়াতাড়ি ব্যাগটা রেডি করে দাও, তাড়াতাড়ি 5,000 টাকা দিয়ে দাও। স্ত্রী আমার ব্যাগটা রেডি করে 5,000 টাকা দিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে কইলাম স্যার যাইয়েন না, কি সাথে যাব, আপনাদের ছাতাটাই আমারে দেন। ওই 4টে ছাতা 4 জনে মুড়ি দিয়ে চলে আসলাম। আইয়া মসজিদে আইসা এরপরে কাকরাইল মসজিদে চলে আসলাম। কাকরাইল মসজিদে থেকে 1 চিল্লায় পাঠাই দিল, আর 1 চিল্লায় পাঠাই দিল, আর 1 চিল্লায় পাঠাই দিল, পরপর 3 চিল্লে দিয়ে আইসা
দাড়ি কয়টা? এই দাড়িগুলো নিয়ে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির হাতে ধরিয়ে দিলাম, হযরত মুসলমান হইতে আসছি, আমি মুসলমান ছিলাম না, আমার জানা মতে আমার বুঝমতে আমি মুসলমান ছিলাম না, আজকে মুসলমান হইতে আসছি, পাক্কা মুসলমান না হয়ে বাড়ি যাব না। দেখেন তো হুজুর আমার দাড়িগুলো কি সুন্নতি মাপ মতো হইছে? হুজুর হাত দিয়ে ধরে বললেন, চেয়ারম্যান আর অল্প একটু খাটো আছে, তাহলে তুমি আরেকটা চিল্লা দিয়ে আসো। কয় স্যার ঠিক আছে যাই। আরেকটা চিল্লা দিয়া, এই 4 চিল্লা দিয়ে এরপরে হুজুরের হাতে দিয়া দাড়ি মাপ মতো বানাইয়া এরপরে আমি বাড়ি আসছি। হুজুর কত তাফসীরুল কোরআন মাহফিল, আমি বেঈমান রে ইমানদার বানাইতে পারে নাই, কত পীর দরবার আছে, কেউ আমারে লাইনে আনতে পারে নাই। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে আমার মতো নাস্তিক আস্তে হাস্তিক হয়েছি। আল্লাহ পাক আমারে হিদায়াতের বুঝ দিয়েছে। এই জন্য হুজুর বলেছি রাগ করেন না, এই ওয়াজের ব্যবসায় আমার ফায়দা মনে হয় না, তাই আমি তাবলীগের কাজের পিছনে বেশি সময় লাগাই। হুজুর দোয়া করেন আল্লাহ যেন টিকাই রাখে। খুশি হয়ে গেলাম চেয়ারম্যানের বর্ণনায়। 5 বছর পরে আবার ওই জায়গায় মাহফিলে গিয়েছি, প্রত্যেক বছরই যাই। 5ম বছর একদিন আইসা চেয়ারম্যান মাগরিবের পরে এসে হাসতে হাসতে আমারে জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমার তাবলীগের সার্থকতা আজকে ফাইনাল হয়েছে, সফলতা পরিপূর্ণতায় পৌঁছেছে। কিভাবে চেয়ারম্যান সাহেব? কয় হুজুর আমরা প্রত্যেকদিন সকালবেলা খুশুসি গাছ করি। ও দোস্ত আমার দিকে তাকান, দিক তাকান, সারা বাংলাদেশের সমস্ত মুসলমানগুলো নামাজি হইলে ভালো হয় না মন্দ হয়? ভালো হয় না? আল্লাহু আকবার। সারা বাংলাদেশের সমস্ত মুসলমানকে নামাজি বানানোর 2টা পদ্ধতি আমি বলি। একটা পদ্ধতি হলো জাতীয় সংসদ থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নামাজের বিল পাস করে ঘোষণা করে দেবে সমস্ত সাবালেগ নারী আর পুরুষ মুসলমান নামাজ পড়তেই হবে। কথা বলুন ঠিক? যদি এক ওয়াক্ত নামাজ কাজা করো ন্যূনতম 3 দিন জেলে আটকায় রাখা হবে। এইভাবে ঘোষণা দিয়ে যদি একদিন মাত্র একটা দিন পুলিশ ডিপার্টমেন্টকে ব্যবহার করিয়া 8 থেকে 10টা যুবক যুবতী বেনামাজিদেরকে দইরা জেলে আটকাইয়া দেয়, আর এইটা পেপার ফ্ল্যাশিং আর মিডিয়ায় সার্কুলার হইয়া যায়, আমি কসম দিয়ে বলতে পারি বাংলার জমিনে একজন সাবালেগ নারী পুরুষ বেনামাজি থাকবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জায়গায় সর্বদলীয় মানুষ আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, তবলিগ, সরমুনাই সহ বিভিন্ন দলের মানুষ আছেন, মাযহাবি আহলে হাদিস, সর্বদলের মানুষ আছেন। ও দোস্ত এই পদ্ধতি ছাড়া বাংলাদেশে সমস্ত মানুষের নামাজি বানানো সম্ভব না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, সংসদ থেকে নামাজের বিল পাস হইলে খুশি কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংসদ থেকে নামাজের বিল পাস হওয়ার পক্ষে আপনারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। ও দোস্ত মাননীয় সরকার মহোদয়কে ডেকে বলতে পারি, সাংবাদিক থাকলে দেখে নেন, আমি নাসিরের মাহফিলের ভিতরে একটা বিলের দাবি করেছি আপনাদের কাছে। সারা বাংলার 14 কোটি মুসলমান আমার সাথে একমত, এবং যদি সরকার এই বিলটা পাস করে দেয় আমার মনে হয় এগেনস্টে কোনো দলই থাকে না। কথা বলুন ঠিক কি ঠিক না? একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, এই পদ্ধতির জন্য দোয়া করি আল্লাহ সরকারের ব্রেনের ভিতরে কথাটা ঢুকিয়ে দিক, আল্লাহ তারে বুঝ দিক, আর সে বিলটা পাস করে দিক। ও দোস্ত আমার মতো নাসির 1000 বছর আজ করে একটা পুলিশ লাইনের 500 পুলিশের নামাজি বানাইতে পারবো, গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু এসপি সাহেব যদি ঘোষণা দিয়ে দেয় ও 500 পুলিশ নামাজ কাজা করতে পারবে না, নামাজ ছেড়ে দিলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় হইতে হবে। একবার বলে দিলে আর 500 পুলিশ নামাজ ছাড়তে পারবে? কথা বলেন পারবে? কোনোদিনও পারবে না। সরকারি হুকুমের বরকতি আলাদা। 2 নম্বর পদ্ধতি, সমস্ত মানুষগুলোকে নামাজি বানানোর জন্য সকালবেলার খুশুসি গাছ, এদিক তাকান, সকালবেলার খুশুসি গাছ এই বাড়ি বাড়ি যেয়ে যদি বলে আসা হয়, এই কথাটার বিশাল গুরুত্ব। চেয়ারম্যান সাহেব বলতেছে, হুজুর তবলিগ থেকে আইসা আন্দোলন লাগাইলাম আর প্রতিদিন খুশুসি গাছ করি। আজকে ফজরের নামাজে সালাম ফিরেছে, ফিরে পিছনের দিক তাকায় দেখি মসজিদটা ভরা। কৌতূহল জাগলো, একটু গুনে দেখি কয়জন মুসল্লি। ফজরের নামাজে দেখি আমাদের গ্রাম্য মসজিদে 52 জন মুসল্লি। গ্রামের মসজিদে 52 জন মুসল্লি, বিশাল ব্যাপার। কথা বলুন ঠিক না? এখন ভিতরে ভিতরে একটু
আনন্দ লাগতেছে, আর একটু কৌতূহল জাগলো। হিসাব লাগাই দেখি, গুনে দেখি কে কে আসে নাই। 10 থেকে 12টা যুবক মসজিদে আসে নাই। এবার 52 জন এক জামাত হইলাম। কইলাম জামাত জামাত ভাগ হবে না, 52 জনই এক জামাত হইবে, প্রত্যেকের বাড়ি যাইতে হবে। সর্বপ্রথম যেই ছেলেটার বাড়ি গেলাম, নাম তার আব্দুল মালেক। আব্দুল মালেকের উঠান আঙ্গিনে আমরা 52 জন দাঁড়ানো, আমি ছিলাম রাহবার। আব্দুল মালেকের গেট নক করলাম, ডাক দিছি আব্দুল মালেক, আব্দুল মালেক কইয়া। এবার আব্দুল মালেক এখনো ঘুম। আব্দুল মালেকের স্ত্রী ঘুম থেকে উঠছে, সজাগ হইয়া বলতেছে, এই তাড়াতাড়ি উঠো, কি আকাম করিয়া এসে ঘুমাইছে? ওই যে চেয়ারম্যান কাকা লোকজন নিয়ে আইছে তোমার ধরতে। আমি শুনতেছি। এবার আব্দুল মালেক ঘুম থেকে উইঠা সামনের দরজা না খুলে পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল। আমি বেড়ার ভাগ্যে তাকাই, দেখি কত দূর যায়। পিছনে বাইরে বাথরুম ঢুকলো, জরুরত চাইরা পিছন থেকে ওযু কালাম কইরা ঘরে এসে জামা টুপি পইরা একেবারে পাক্কা মুসল্লি সাইজে সামনের গেট খুলে এসে আমাদের সাথে সালাম, আসসালামু আলাইকুম কাকা, কি জন্য আসছেন এত মানুষ? কয় বাবা তবলিগ ওয়ালাদের একটা কথার কৌশল। কয় বাবা দেখো, এই 52 জন কিন্তু ফজরের নামাজের মুসল্লি, এরা ইশাও পড়ছে, ফজরও পড়ছে, শুধু তোমরা 10-12 জন যাও নাই। কি সমস্যায় যাও নাই তাই জানতে আসছি। তুমি কি রাত্রে অসুস্থ ছিলে নাকি? যদি কয় আইসে যদি বলে নামাজ পড়িস নাই কেন, তোর মারা গেলি তোর জানাজা পড়বো না, যদি এইভাবে দমক দিয়ে কয় তাহলে কি কবে? ঠিক আছে তাই পড়ে, জানাজা পড়া লাগবে না, আমার পুরাই দিয়ে যান, আমার মাটি দিয়ে লাগবে। এই কলি কি আর ওয়াজের জায়গা থাকে? কথা এমন ভাবে বলছে যাতে ও বুঝতে পারে অসুস্থ হলে জামাতে না গেলে চলে। এবার আব্দুল মালিক কয়, হয় কাকা খুব অসুস্থ, রাত্রে শেষ রাত্রি খুব পেট ব্যথা, এর জ্বালা বেরি উঠতেই পারি না। তা আব্দুল মালিক তুমি সুস্থ হলে কি মসজিদে যাইবা? আব্দুল মালিক কয়, স্যার সুস্থ না, শুধু দেহের মধ্যে জানটা থাকলে হয়, আর জীবনে কোনো দিন মসজিদ মিস করব না। এমন করে 12টা বাড়ি ঘুরে আসলাম, জোহর আসর মাগরিব পড়ে তারপর আপনার এখানে আসছি। হুজুর আমি কসম দিলে মিথ্যাবাদী হব না, আমার মহল্লায় একজন মানুষ মসজিদে আসতে আর বাকি নাই, সাবালেক পুরুষ সব মসজিদে আইসা গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ও দোস্ত, এত কাজ হওয়ার কারণ কি তা কি জানেন? কারণটা একটু কইয়ে যাই। ওই বাড়ি যারা ওয়াজ করতে গেছে, ও বাড়ি বক্তা কয়জন আর শ্রোতা কয়জন তা কি জানেন? বক্তা 52 জন। বক্তা কয়জন? বক্তা কয়জন? আর শ্রোতা 52 জনের। ওয়াজ যদি একজনের মাথার উপরে পড়ে, ওর মসজিদে না এসে উপরে আছে। আর এ জায়গা আমরা ওয়াজ করি নামাজের ওয়াজ, বক্তা আমি একা, শ্রোতা হাজার খানিক, একটু একটু করে বাগে পায়, যার কারণে আজান দেওয়ার সাথে সাথে উঠে উঠে এদিক ওদিক ছড়াই বড়াই চলে যায়। ও দোস্ত, 2 নম্বর কারণ হলো ওই জায়গা যে 52 জন ওয়াজ করতে গেছে, ওরা এক মুঠ মুড়ির লোভ কইরেও যায় নাই, এক লুকমা খাবারের জন্যও যায় নাই, এক গ্লাস পানির লোভেও যায় নাই, গেছে শুধু আব্দুল মালিককে আনার জন্য। কথা বলুন ঠিক না? আর আমরা বক্তারা মাঠে ময়দানে ওয়াজ করি, আমার দোষ আমি বলি, উইদাউট ইন্টারেস্ট আমি আসি না, আমার গাড়ি ভাড়া দেওয়া লাগবে, আমার হাদিয়া দেওয়া লাগবে, আমার নামে 5 লাইন ধরে পোস্টার করা লাগবে, আমার নামে গেট করা লাগবে, আমার নামে ব্যানার করা লাগবে, আমারে প্রধান বক্তা নাম না দিলে আমি ওয়াজ করব না, আমার গরমের শেষ নাই, আমারে হেলিকপ্টারে আনতে হবে, আমারে বিমানে আনতে হবে, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার লোভ আছে, যার কারণে আমার অত ক্রিয়া হয় না। অথচ তাই বলা হয়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা হিদায়াত প্রাপ্ত মানুষ, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, আর তারা কোনো পারিশ্রমিকের লোভ করে না, তারা কোনো হাদিয়া চেয়ে খায় না, তাদের কথা শোনো। ও দোস্ত, এই কথার পর একমাত্র দল খুঁজলে দাওয়াত ও তাবলীগের দল। কথা বলুন ঠিক না? সরে চলে গেছি অনেক দূরে। তুমি জেনারেল লেখাপড়া করো, অক্ষরে অক্ষরে নেকি পাইবা, কথা মনে আছে নাকি? কথা বলেন। ও চেয়ারম্যানই করো, চেয়ারম্যানের ভিতরে তুমি কোটি কোটি টাকার নেকি কামাই করতে পারবা। তোমার চেয়ারম্যানের উদ্দেশ্য শুধু টোন আর মন আর রাস্তার অ্যালট, এগুলো উদ্দেশ্য হবে না। তোমার নিয়ত থাকবে জাতির সঠিক সেবা করবা। তুমি ওই রকম একটা খলিফাতুল মুসলিমিন হওয়ার নিয়ত করে চেয়ারম্যান হও, তাহলে আল্লাহ পাক তোমাকে কিয়ামতে হযরত ওমর আর আবু বকরের সাথে জান্নাতি করবে। জোরে করুন সুবহানাল্লাহ।
খলিফাতুল মুসলিমিন যখন আবু বকর এদিক করবা দুনিয়া হয়ে যাবে আখিরাত, মনে আছে নাকি কথা? 24 ঘন্টা ইবাদত করবেন কিভাবে সেই সিস্টেম শিখেই দুই একটা গোলা ধরায় দেবো, সামনের গুলো আপনি বুঝে নেবেন। আবু বকর সিদ্দিক যখন প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালনার ভিতর দিয়া প্রত্যেক দিন একটা ঝোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ওই ঘরের ভিতরে আবু বকর 3 বার যায়, সকালে দুপুরে রাত্রে 3 বার যায়, আর 1 ঘন্টা পরিমাণ প্রায় সময় ওই ঘরের ভিতরে কাটায়। একদিন হযরত ওমর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ওই ঘরটাই একা যান, ও ঘরে দুনিয়ার কোনো মানুষ যায় না, ওই ঘরটা কি আপনার কোনো ভিন্ন কোনো গোডাউন নাকি? ওর ভিতরে রাষ্ট্রীয় সম্পদ আপনি লুকায় পালায় রাখতেছেন নাকি? ও খলিফাতুল মুসলিমিন, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে, ওই ঘরের ভিতরে আমি যাব, দেখবো ঘরের মধ্যে কি লুকায় রাখতেছেন। হযরত আবু বকর বলেন, ওমর, ওই ঘরের ভিতরে আমার জীবদ্দশায় কোনোদিন একাও যাবা না, আমার সঙ্গ কোনোদিন যাবা না, আমি সাড়া লুকাইয়া পালায় কোনোদিন ওই ঘরের ভিতরে যাবা না। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে সমর্থন দিয়ে খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট বানায়, তুমি প্রেসিডেন্ট হওয়ার পরে সংসদে যাওয়ার আগে আগে তোমার দায়িত্ব, আমার ওসিয়ত থাকলো, সর্বপ্রথম যাবা ওই ঘরে। 3 বছর পার হইতে হইতে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। এরপর হযরত ওমর হইলেন প্রেসিডেন্ট। এবার হযরত ওমর সংসদে যাইবেন, সংসদ তো মসজিদে নববী। সংসদ কোথায়? মসজিদে নববী। সংসদের দিকে রওনা দিয়েছে, মসজিদের দিকে। প্রতিমধ্যে মনে পড়ছে হযরত আবু বকরের ওসিয়ত রয়েছে আমার উপরে, এই ওসিয়তটাকে পালন করি। সাথীদেরকে বিদায় দিয়া ওই ঘরের দিকে চলছেন, যাইতে যাইতে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে দেখে একজন বৃদ্ধা বয়সী মহিলা, চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, বয়সের কারণে কানের শ্রবণ শক্তিও শেষ হয়ে গেছে, জোরে চিল্লাই না বললে কিছু শোনে না, হালকা আওয়াজ টের পায় না, চক্ষু দুটো বিলকুল অন্ধ হয়ে গেছে, সারাটা গা কুষ্ঠব্যাধিতে পচা, বিছানায় শুয়ে আছে, পেশাব পায়খানা করে নষ্ট বষ্ট কইরা। বুড়ি হা করে মুখ দিয়ে বিড়বিড় করে বলতেছে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কি মারা গেছো বাবা? তুমি কবে আসবা বাবা? তুমি কখন আসবা? আমারে কখন পরিষ্কার করে দিবা? তুমি কোন সময় আমারে খানা খাওয়াবা? এই বলে ওই বুড়ি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর হা করে রইছে। এই ঘটনা হযরত ওমর যে দেইখা ভিতরে ওমরের বিদ্যুৎ চমকাই গেছে। একে তো আবু বকরকে দাফন করে আসলেন, অপর দিকে বুড়ির মুখে আবু বকরের নাম, আর ওই বুড়ি অপরিষ্কার বিছানায় কুষ্ঠব্যাধি রুগী বুড়ি খাদ্যের জন্য কাঁদতেছে। ওমর আর কথাবার্তা না বইলা বাসায় চলে গেছে, যাইয়া স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, তোমাকে আমার একটা কাজে শরীক হইতে হবে। জাতি আমার উপরে খেলাফতের দায়িত্ব দিয়েছে, তার চাইতে বড় কঠিন দায়িত্ব দিয়ে গেছে হযরত আবু বকর, ওই কাজটা তোমরা একটু শেয়ার করতে হবে, নইলে আমি সেখানে সফল হইতে পারবো না। বলেন কি করতে হবে? ওই মহিলার মুখের ভিতরে আমি ঘা দেখে আসছি, ঝাল খাবার আর শক্ত খাবার সে খাইতে পারবে না, নরম করে মিষ্টি হালুয়া পাকাও, হালুয়া পাকায় তাড়াতাড়ি ঠান্ডা করো। হালুয়া পাকাইয়া ঠান্ডা করলো স্ত্রী। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর ওই খাবার নিয়ে আইছে, আইসা বুড়ির কাছে এসে কথাবার্তা না বইলা 3 ওয়াক্ত চলে গেছে, খাবার খাওয়াই নাই। এখন আইসা ক্ষুধার্ত বুড়িকে আগে মুখে খাবার দেওয়ার জন্য হালুয়া প্লেট থেকে হাত দিয়ে নিয়া মুখের উপরে মাত্র রাখছে। বুড়ি মুখটা বন্ধ করে অন্ধ বুড়ি হাত ধরে ফেলাইছে, হাত ধরে বলতেছে, ও তুমি কে আমার মুখে খাবার দিচ্ছ? তুমি বলো আমার আবু বকর কোন জায়গায়? অন্ধ বুড়ি জানে না কে হাত দিছে মুখে, হাত ধরে কয়, বলো আমার আবু বকর কি মারা গিয়েছে, তুমি কে? এমনিতে আবু বকরের জ্বালায় হযরত ওমরের কলিজা ছিদ্র। এরপরে বুড়ি যখন এই বলছে, আর আবু ওমর সামলাইতে পারছে না, এবার ওমর চিৎকার মেরে বলছে, ওগো বুড়ি, তুমি কি করে বুঝলে এটা আবু বকর নয়, অন্যকের হাত তুমি কি করে বুঝলে? খানা পরিবেশন পদ্ধতিতে আকাশ পাতালের পার্থক্য দেখতেছি। কি পার্থক্য দেখছো বুড়ি? এবার বুড়ি বলতেছে, বাবারে, আমার আবু বকর কখনো ময়লা বিছানায় থাকা অবস্থায় আমারে খানা খাওয়ায় নাই, আইসা আমারে প্রত্যেক দিন 3 বার 3টা পরিষ্কার বিছানে শুয়াইয়া ময়লা বিছান পরিষ্কার করে আমারে ধোয়াই মোছায় পরিষ্কার করে তারপরে খানা খাওয়াইছে। আমার আবু বকর প্রথম আমারে হাত দিয়ে খানা খাওয়াইতো, শেষ দিকে এসে হাত মুখে দিলে আমি মুখে ব্যথা পাই, তার জিহ্বার উপরে হালুয়া রাইকা আমার মুখের মধ্যে জিহ্বা দিয়া সুরসুর করে হালুয়া ছাড়তো, এরপরে আমি গিলে খাইতাম। তুমি মুখে হাত দিছো, নিশ্চয়ই তুমি আমার আবু বকর না। বলো আমার আবু বকর কত আগে মারা গেছে? ওমর কান্দে,
এবার ওমর চিৎকার করে বলে, বুড়ি আমার হাত দিয়ে খেতে হবে, দুনিয়ায় আর কোনোদিন আবু বকরকে দেখবা না। তোমার আবু বকর আজই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। শুনে বুড়ি একটা চিৎকার মাইরা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বুড়ি আর ওমরের খানা খাই নাই। ও দোস্ত রে, এমন খেদমত যদি তুমি করতে পারো, না পারো কমপক্ষে ওমরের মতো করো। বাসায় গিয়ে গিয়ে রাতের বেলায় খোঁজ খবর নাও, কে কোথায় কোন হালাতে আছে। করবা তুমি দুনিয়া চেয়ারম্যান, হয়ে যাবে তোমার আখেরাত। ও মেম্বার, করবা তুমি দুনিয়া, হয়ে যাবে তোমার আখেরাত। এ কলেজের স্টুডেন্ট, তুই করবি জেনারেল লেখাপড়া, হয়ে যাবে তোর আখেরাত। তোর জন্য দুনিয়া ছাইড়ে দিয়া ইংরেজি কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে তোর মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না। করবা তুমি দুনিয়া, হয়ে যাবে তোমার আখিরাত। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। 24টা ঘন্টা যে কাজ করবেন, খানা খাবেন ডান হাত দিয়া, জামার ভিতরে হাত দেবেন ডান হাতটা আগে, প্যান্ট পাতবার ভিতরে ডান পাটা আগে ঢুকাবেন। এক একটা করে সুন্নতের পর আমল হবে, পারবেন আপনি পোশাক, হয়ে যাবে আপনার ইবাদত। আপনি ডান হাত ঢুকানোর সঙ্গে সঙ্গে 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি খোলার সময় বাম দিক দিয়ে খুলবেন, বাম মোজাটা আগে খুলবেন, বাম জুতাটা আগে খুলবেন, বাম পাটা আগে খুলবেন, বাম হাতটা আগে খুলবেন। আপনি না ময়লা কাজগুলো বাম হাত দিয়ে করবেন, ভালো কাজগুলো ডান হাত দিয়ে করবেন। চা খাবেন ডান হাত দিয়া, পান খাবেন ডান হাত দিয়া। গতকালকে বসে দেখি খুলনা হোটেলে বসে খানা খাচ্ছিলাম 0 পয়েন্টে, কালকের আগের দিন দেখি এক যুবক কলেজের ছাত্র, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পাশে বসে এই ডান হাতে সিগারেট আর বাম হাত দিয়ে দই খাচ্ছে চামচ দিয়ে। আমি পরে কইলাম, দাদা তুই তো কলেজের ছেলে, কইলেন রাগিয়ে গেলে আমি মোল্লা মুন্সির মানুষ, আমার চেনো। আমার দিক তাকায় রয়েছে, খালি তাকায় থাকার পরে কচ্ছে, ইউটিউবে যে হুজুরে দেখে আপনি সেই হুজুর? কোন হুজুরে দেখে? গোপালগঞ্জে নাসিরউদ্দিন। হ্যাঁ আমি সেই হুজুর। তো কি হুজুর, কি বলতে চান? আমি বললাম যে তোর ডাইনাতে কি সমস্যা যে তুই বাবার দেখাচ্ছ? কয় না হুজুর, ডাইনাতে সমস্যা না, হুজুর ভুল হয়ে গেছে, মাফ, আর জীবনে কোনোদিন বাবার দেখাবো না। বলে দিছি বিদায় আমলে আসবে। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, ডান সাইডটা ব্যবহার করো, করবা তুমি দুনিয়া, হয়ে যাবে তোমার আখিরাত। সকালবেলা দোকান খোলো, বিসমিল্লাহ কয়ে দোকান খোলো, মসজিদে নামাজ পড়ে আইসা দোকানটাকে ঝাড়ু দিয়া